কবে আমার জীবনের রাত ভোর হবে। যে কাজ আমি করতে পারিনি সে কাজ ঝিলিক করেছে। মনে হচ্ছে এই মুহূর্তে আমি সবাইকে জানিয়ে দিই। কে কে যেন আসছে? কে কে কথা বলছেন না কেন? কে আপনি? কে কে আসেন? আমি অঞ্জন রে দিদি। অঞ্জন? অঞ্জন, তুই আবার এখানে এসেছিস? সেদিনের সেই অপমানের পরেও তোর এ বাড়িতে আসতে লজ্জা করলো না? লজ্জা করে রে দিদি, লজ্জা করে। সেই দিনে সেই অপমানের কথা যখনই আমার মনে পড়ে, লজ্জায় ঘেন্নায় চোখ দুটো আমার জলে ভরে যায়। কিন্তু কিন্তু যখনই কথা আমার মনে পড়ে, তখনই আমি আর ঠিক করতে পারি না রে দিদি। না, তাই তো আমি বারবার তোর কাছে ছুটে আসি রে। না, তুই আর এখানে কোনোদিন আসবি না। আসবো রে দিদি, আসবো। না, যতদিন আমার দিদি বাঁচবে আমি ততদিন আসবো রে দিদি। না, আসবি না। আসবো আসবো আসবো। দিদি, তুই আমাকে চোর বললি দিদি? হ্যাঁ হ্যাঁ মানলাম। এরপরেও যদি তুই এ বাড়িতে আসিস আর আমাকে দিদি বলে ডাকিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। একথা বলিস না রে দিদি, একথা বলিস না। আমি আর কোনোদিনও তোর এই সুখের সংসারে দুঃখের মনটা নিয়ে আসবো না রে দিদি, কোনোদিনও আসবো না, আর কোনোদিনও আসবো না। না রে দিদি না, আর কোনোদিন আমি আসবো না। না রে দিদি না, আর কোনোদিন আমি আসবো না। এ বাড়িতে এসে দু চোখের জলে ভেসে, এ বাড়িতে এসে দু চোখের জলে ভেসে তোকে আর দিদি বলে ডাকবো না, তোকে আর দিদি বলে ডাকবো না। না রে দিদি না, আর কোনোদিন এ বাড়িতে আসবো না। না রে দিদি না, আর কোনোদিন আমি আসবো না। অঞ্জন, এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না রে ভাই। তোর এই যে হতভাগীর দিদির বুকটাও যে ফেটে যাচ্ছে রে ভাই। তুই আমাকে ক্ষমা করিস ভাই, তুই আমাকে ক্ষমা করিস। বলো না গো কার মা তুমি, কোথায় আমার ছেলে? বলো না গো কার মা তুমি, কোথায় আমার ছেলে? ছেলের কথা বললে কেন, ছেলের কথা বললে কেন? চোখ দুটি ভাসে জলে। বলো না গো কার মা তুমি? তুই কে? না না, আমি মানিক নই, আমার নাম সংগ্রাম, আমি এবারে চাকর। চাকর? আহারে পোড়া কপালি মা তোর, এতটুকু দুধের বাচ্চাকে চাকরগিরি করতে পাঠিয়েছে। ওর মা পাঠায়নি বৌমণি, ওর হতভাগী পিসি ওকে এখানে আনতে বাধ্য হয়েছে। আমার সন্তানটা থাকলেও ঠিক এতটা বড় হতো, সে আমাকেও মা মা বলে ডাকতো। এই তুই ওকে মা বলে ডাক। মা
সোনা, আমার বুকে আয়, আমার মরুভূমি সুন্দর বুকটা আমার স্নেহের বন্যায় ভাসিয়ে দে। খোকা, খোকা। এ কি ঠিকঠাক মতো হাত বাড়ালো, আবার ঠিকঠাক মতো জড়িয়েও ধরলো, তাহলে আলপনা কানে কি চোখে একটু একটু দেখতে পাই? এই এই শুয়ারের বাচ্চা, এদিকে আয় বলছি। আমি শুয়ার নই, আমার নাম সংগ্রাম। তবে রে হারামজাদা ছেলে, ছোট মুখে বড় বড় কথা। চল ভেতরে চল বলছি, কাজ করবি চল। চন্দনা, চন্দনা বল না, ওর কাজটা যদি আমি করে দিই। সংগ্রামের কাজটা যদি উনি করে দেন? থাক, তোকে আর ওর হয়ে ওকালতি করতে হবে না, তুই এখান থেকে যা। যত সব। চল এখান থেকে চল, কি কাজ করবি চল। কি কাজ করবে ওই এক ফোঁটা দুধের ছেলেটা? চল বলছি। কি কাজ করবে? জুতো পালিশ করবে, জুতো পালিশ। আমার এই পায়ের জুতো জোড়া পালিশ করে একেবারে ঝকঝকে করে দে। না, ওটা তুই ধরবি না, আর জুতো পালিশও করবি না। কি বললি? বলার এমন কি হয়েছে রাইবাঘিনী ননদিনী আর 2 নম্বর বড় গিন্নি, তোমাদের বুক কাঁপছে নাকি? এই 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 জানোয়ার, তুই যদি আমার এই জুতো জোড়া পালিশ না করিস, তোর একদিন কি আমার একদিন। তার আগে দাদা ভাইয়ের ঘাড়ের ওপর বসে অন্ন ধ্বংস করার ননদিনী নিজের সংসার ছেড়ে আমাদের সংসারে এসে বসে বসে খেলে হবে রানী সাহেবা? তাই প্রথমে ওই পুরুষ দিয়ে আমার পায়ের জুতোটা পালিশ করে দাও না মাননীয়া উঠতো ঝামেলা। কি? হ্যাঁ হ্যাঁ, যেসব মেয়েরা এক অসহায় মেয়ে মুখের দিনের পর দিন অত্যাচারের ক্ষত তৈরি করছে, নিজেরা মেয়ে হয়ে অন্য মেয়ের দুঃখ যারা বোঝে না, তাদের মুখে জুতোটাই বড় মানায়। এই হতভাগিনী সব ব্যথা ভুলে থাকতে চায়, কিন্তু আপনারা নিভে থাকা আগুনটাকে বারবার খোঁচা দিয়ে জাগিয়ে তুলতে চান। কিন্তু একটা কথা মনে রাখবেন মা, নারীরও একটা রূপ আছে, তার নাম নাগিনী। তুমিও একটা কথা শুনে রাখো ছিলি, তুমি একটা কথা শুনে রাখো। আমি থাকতে আমার এই সংসারে কোনো বেহাল্লাপনা করতে পারবে না, তাই তোমাদের মতো বৌমাদের শাসন করতে তুমি যদি নারী থেকে নাগিনী হও, তাহলে আমিও শাশুড়ি থেকে হব বাঘিনী। সকলের মুখে একটাই নাম ঝিলি। গোটা রায়চৌধুরী বাড়ি আভিজাত্যের ভিত নাড়িয়ে দিয়েছে আমাদের ঝিলি। তবু জাগাতে হবে, ঘুমিয়ে থাকা শুভবুদ্ধি মানুষগুলোকে জাগাতে হবে। আর যদি অপমানিতা, বঞ্চিতা,
মেয়েদের পাশে এসে না দাঁড়ায় তাহলে কি করে এই নারী মুক্তি সম্ভব হবে? তাপসিনী, আর নারী যদি আলোর স্বাদ না পায় তাহলে কি করে এদেশের বুকে জন্মাবে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর এবং নজরুলের মতো মহান মানবের দল? সত্যি তাপসিনী, তোমাদের মুখে এই নারী জাগরণের কথা শুনে এই ঘুমন্ত বিবেকটা জ্বলে উঠেছে। কিন্তু যেদিকে তাকায় শুধু নকল আর নকল। কিন্তু আমাদের আসল মালিক তো হলো দেশের জনগণ। আর যারা পাথরের মূর্তির মতো বোমা হয়ে বসে আছি তাদের ঘুম আমরা ভাঙাবই। আর আমরা চিৎকার করে বলবো, কাজী নজরুল, তুমি কি একবার লিখতে পারো? চল 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 উঠে গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রান্তে তরুণ দল, চল রে চল রে চল, চল 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 উঠে গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রান্তে তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। প্রতিমা, এদেশের ছাত্রছাত্রীদের জাগিয়ে তুলবো, দেশটাকে ধ্বংস করার পিছনে মদতদাতা সব বেটাকে ঘেরাও করে বলবো, ঘেরাও ঘেরাও ঘেরাও, এখনো দৃষ্টি ফেরাও, ঘুষি মেরে মাথা ছাতু করে দেব এক পা যদি বাড়াও। কাজ তো করো না, খাতা সই করে মাইনের টাকা তোলো, টেবিলে পা তুলে ঘুমাও, অফিসে বড় বড় কথা বলো। লজ্জা করে না দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলতে, বিদ্রোহী মামাগুড়ি দিয়ে এখনই সেখনই চলতে? ঘেরাও ঘেরাও ঘেরাও, দিকে দিকে আজ ঘেরাও, মাস মাইনের গোলামগুলোকে হার ধরে আজ তারাও। ওগো ভারত মায়ের দামাল ছেলেরা, তোমরা আজ দেশ স্বাধীন করার জন্য নিজেদের বুকের রক্ত ঝরিয়েছ, কিন্তু আজ সমাজের মধ্যমণিরা তারা ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য আজ নিজেদের রক্ত ঝরাচ্ছে। ফিরে এসো বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষ আবার এই ভারতবর্ষের মাটিতে। তোমাদের নূতন করে তাড়াতে হবে এই ভারতবর্ষের জন্মানো স্বাধীন ব্রিটিশদের। তোমাদের এই আত্মত্যাগ, তোমাদের এই রক্ত ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তাই তো তোমাদের জানাই লাখো লাখো সেলাম। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লড়িয়া জন ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে কেন তুই ওই ছেলেটাকে এত ভালোবাসিস, এত আদর করিস? ও কি তোর পেটের ছেলে? বল বল শয়তানি। কাঁদবে না বড় বৌদি, কাঁদবে না। তুমি শাশুড়ি ননদের ভালো সতীনের ভালো ব্যবহারে তুমি বরং কিছুক্ষণ নীরবতা পালন করো। এই দুমুখতা, তোর থোতা মুখ ভোঁতা করে দেব জানিস? ঠিক আছে, তাই দেবেন। দয়া করে একটু অপেক্ষা করুন, আমি বড় বৌদিকে দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। নিজের ঘরে যাও বৌদিমণি, আর যাওয়ার সময় জেনে যাও ছোট বৌদিমণি থাকতে তোমার ক্ষতি কেউ করতে পারবে না। এই এই শয়তানি, তোর ছোট মুখে এত বড় বড় কথা। এতদিন ভয়ে আমি কিছুই বলতে পারিনি। আমি জানতাম আমি যদি প্রতিবাদ করি তাহলে আপনারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, আর বড় বৌদিকে আপনারা বাঁচতে দেবেন না।
কিন্তু এখন আর আমার কোনো ভয় নেই, কারণ ছোট বৌদিমণি এসে গেছে। তাই তোমাদের আর তাড়িয়ে দিতে হবে না, আমি নিজেই এ বাড়ি ছেড়ে চলে যাব। তুই আমাদের সাথে অভিনয় করছিস শয়তানি? অভিনয় না করলে কি করে জানতে পারতাম আপনাদের মতন কুটিল অভিনেত্রীর জটিল চরিত্র? হারামজাদি, তবে রে আমরা অভিনেত্রী। এই যে আমার শাশুড়ি ঠাকুরনের আদরের মেয়ে শ্রীমতী প্রগতিশীলা শয়তানি, আমি যদি তোমার গালে একটা চড় মেরে মাটিতে ফেলে দিয়ে তোমার বুকের ওপর পা দিয়ে দাঁড়াই, তাহলে ব্যাপারটা কি খুব অন্যায় হবে? ছোট বৌদিমণি, নেই অন্যায় কাকে শেখাচ্ছ? এই মেয়ে মানুষের যা থাকা উচিত সবই আছে, শুধু একটা জিনিসই নেই, সেটা হলো লজ্জা। কি আমার লজ্জা নেই? না, নেই। লজ্জা থাকলে স্বামীকে নিয়ে বাপের বাড়িতে এসে বসে বসে বাপ ভাইয়ের অন্ন ধ্বংস করতে পারতে না। এই রঙের বিবি, মুখ সামলে কথা বলবি, না হলে তোর জুতো মেরে মুখ থেতো করে দেবে, জানিস? এই 2 নম্বর বড় গিন্নি, তার আগে তোমার গালে পড়বে আমার পায়ের ডবল জুতো। কি? নামা, নামা বলছি জুতোটা, না হলে এক্ষুনি ভেঙে দেব তোর চালাকি। এই বাড়িতে আমার ভাসুর ঠাকুরের বিয়ে করা বউ আছে জেনেও কায়দা করে হতভাগিনী বর্দির বরকে বিয়ে করতে তো লজ্জা করলো না? তোর নেই অভিনেত্রী রঙের বিবি? আছে, আছে। অন্যায়ের বিরুদ্ধে কৈফিয়ত নেওয়ার অধিকার প্রত্যেক মানুষেরই আছে। তোকে আমি বাড়ি থেকে বের করে দেব রে রঙের বিবি। বাড়ি থেকে বের করে দেবে? শুধু বাড়ি থেকে বের করেই দেব না, বাড়ির বাইরে নিয়ে গিয়ে তোকে আমরা গুম করে দেব। পারবে না, পারবে না শাশুড়ি শ্রীমতী, ভয়ও করি। আমি কিন্তু আমার ভাসুর ঠাকুরের 3 মাসের শিশু সন্তান নয় যে চুরি হয়ে গেছে বলে কায়দা করে হাফিজ করে দেবে। কি কি বললি, কি বললি হরমজাদি? তোমাকে এবার তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছে। প্রগতি, আমার শঙ্কর মাছের চাবুকটা নিয়ে আয়। এই রঙের বিবিকে আমি উচিত শিক্ষা দেব। ওকে মাম্মি। শিক্ষা? আপনাদের মধ্যে এতটুকু থাকলে একটা অন্ধ মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারতেন না? শিক্ষা থাকলে একটা মেয়েকে অকালে মাতৃহারা করতে পারতেন না? শিক্ষা থাকলে একটা শিক্ষিকাকে চাবুকের আঘাতে সর্বহারা করে উন্মাদিনী করতে পারতেন না? যাদের মধ্যে এতটুকু শিক্ষার আলো নেই, তারা আবার একজনকে শিক্ষার আলোয় আলোকিত করবে? সেটা এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। প্রগতি, আমার চাবুক। এই নাও মাম্মি। এই রঙের বিবিকে তুমি পিঠে মেরে বুঝিয়ে দাও আমার মুখের সামনে জুতো তুলে ধরার কি ভয়ঙ্কর পরিণতি। হ্যাঁ মাম্মি, এই রঙের বিবিকে উচিত শিক্ষা দাও। এই এই রঙের বিবি, এই রঙের বিবি, রায়চৌধুরী বাড়িতে আজই দেখা গেল নতুন বিপ্লবের ছবি। সেই ছবি মুছে দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেব এই অভিনেত্রী রঙের বিবি নাগিনীর উদ্ধত্ত ফোনা। দিদা, যেন স্নেহের মধু দিয়ে মাখা ওই দিদা শব্দটা, যে শব্দ উচ্চারণ করলে ছোট ছোট নাতি নাতনিরা
সংসারের সব দাদু দিদাগুলোকে জব্দ করে দেয়। ওরে দাদু ভাই, আয় আয় আবার বুকে আয় দাদু ভাই, মাম্মি, তোমার এই হঠাৎ চরিত্রের পরিবর্তনের কারণটা কি? ভীমরতি, ভীমরতি, একেই বলে ভীমরতি। ছি, 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 ছি। লেগেছে লেগেছে, মায়ের ঘুমন্ত হৃদয়ে বদ্ধ চেতনার স্নেহের ছায়া লেগেছে। আবার এই বাড়িতে অন্ধকার কেটে ভোর হবে, জেগে উঠবে সংগ্রামের পদধ্বনি। এ কি সংসারের এই মায়াবী দৃশ্য দেখে আমার বুকের ঝাঁপিতে ফনা তুলে দাঁড়িয়ে থাকা কালনাগিনীটা আস্তে আস্তে মাথা নামাতে চাইছে কেন? আমি যার জন্য এই বাড়িতে এসেছি সেই মাতৃহত্যার প্রতিশোধের কথা আমি ভুলে যাচ্ছি কেন? না না, আমি আবার কালনাগিনীটাকে জাগিয়ে তুলবো। এই এই ছুড়া এমন কি দিচ্ছি তোমাকে? আমাকে? হ্যাঁ, চন্দনা পিসি যে বলে তোমাকে নাকি অবিকল আমার দিদার মতো দেখতে। আবার আমি হারিয়ে যাচ্ছি সেই সেই অচিন পুরীর দেশে। যাচ্ছই তো, তুমি চলে গেছো সেই চাঁদের দেশে, পাহাড় পর্বত ফুলে ফলে ভরা সবুজ অরণ্যে। কি আনন্দ, কি আনন্দ! দাঁড়াও দাঁড়াও, এই খবরটা আমি আরেক জায়গায় বলে আসি। কাকে? যাকে আমার মায়ের মতো দেখতে তাকে। ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে সেই ছোট্টবেলার স্বপ্নে দেখা মৌমাছির দল। জীবনের পাতায় পাতায় তখন ছিল আনন্দের কলরব, আর এখন শুধু কোলাহল কোলাহল। তার আগে তুমি ঠিক করো তোমার মনোবল। ওই বাচ্চাটার পাল্লায় পড়ে হয়ে গেছো খাঁচা ভাঙা পাখি। আবার কেন এসেছো পিয়ালি শুনি? তোমাকে চোরাবালি থেকে টেনে তোলার জন্য। কি সেই স্নেহের মরুভূমি থেকে টেনে হিচড়ে আবার তোমরা আমাকে ফেলতে দাও লোভ লালসার সেই গভীর অরণ্যে? তোমার সর্বনাশের সুর বাড়ছে ওই রঙের বিবি অভিনেত্রী বুকের স্পন্দনে। কি অভিনেত্রী? তোমার অশেষ দুর্গতি চায় সেই অভিনেত্রী। তোমার কল্পনা? না মাম্মি, ঝিলিককে তোমার পিছনে লেলিয়ে দিয়েছে সেই সর্বনাশী অভিনেত্রী আলপনা? হ্যাঁ, সে আমাদের সকলের ওপর প্রতিশোধ নিতে চায়। তাই দীর্ঘদিন ধরে সে অন্ধ না হয়েও অন্ধ সেজে আছে। কি বললি? অভিনেত্রী আলপনা অন্ধ নয়, অন্ধ সেজে আছে? না না না, এ হতে পারে না। দেখতে না পেলে প্রত্যেকটা দৃশ্যের কথা ঝিলিককে বলে কেমন করে? তাই আলপনা অন্ধ না হয়েও অন্ধ সেজে থাকার জন্য ওর চাই উপযুক্ত শিক্ষা। হ্যাঁ হ্যাঁ দেব, আমি অভিনেত্রী আলপনাকে উচিত শিক্ষাই দেব। যে অন্ধ না অন্ধ নয়, আজই হয়ে যাবে তার জীবনের অগ্নি পরীক্ষা। জিততেই হবে, না হলে যে বড় বৌদির জীবনে আবার বিপদ নেমে আসবে। এ বাড়িতে আবার কিসের বিপদ? গিন্নিমা আর বড় বৌদি, দু নম্বর বড় বৌদি আর বড়দি মিলে পরীক্ষা করে দেখবে বড় বৌদি অন্ধ না অন্ধ সেজে থাকে। আজ ওরা যতই হারছে ততই যেন পাগল হয়ে যাচ্ছে। তাহলে অন্ধ বৌদির অন্ধত্বের ব্যাপারে সন্দেহ হয়? ওরা ঠিকই সন্দেহ করেছে, তার মানে বড় বৌদি অন্ধ সেজে অন্ধ নয়। তুই ঠিক বলছিস চন্দনা? হ্যাঁ ছোটদি, আমি ঠিকই বলছি। বড় বৌদি অন্ধ না হয়েও
অন্ধ সেজে থাকে এ কথাটা আমি ছাড়া আর কেউ জানে না। আজি এ কথা তুই আগে বলিনিস কেন? এক অনেক কারণে এ কথাটা আমাকে চাপা দিয়ে রাখতে হয়েছে। এই আগে জানাজানি হয়ে গেলে এবারের ইতিহাসটা যে অন্যরকম পথে চলতো। আশ্চর্য! আশ্চর্য হবার কিছু নেই। তোমাদের মনে আছে বড় বৌদির ভাই প্রথম যেদিন এ বাড়িতে এসেছিল তখন বড় বৌদির ভাইকে কাঁদতে কাঁদতে চলে যেতে দেখে যখন আমি ছুটতে ছুটতে বড় বৌদির দরজার সামনে গিয়ে দাঁড়ালাম তখন দেখি আমি কি করলাম? আমি আমার ভাইটাকে নিজের হাতে তাড়িয়ে দিলাম। এটা গো, আমি তো কোনো অন্যায় করিনি, তবে কেন কেন তুমি আমাকে এত শাস্তি দিচ্ছ? কেন? একি আমি দেখতে পাচ্ছি, আমি আমার দৃষ্টি ফিরে পেয়েছি। আমি কোনো স্বপ্ন বা ভুল দেখছি না তো? এই তো আমার হাতে কপালের রক্ত। ওই তো চৌধুরী বাড়ি বিছাই বাড়াটা। ওই তো দেওয়ালটা আমার পূর্বপুরুষদের ছবি। চারিদিকে কত আলো। আমি এই আনন্দের কথা আমি আমার ছুটে গিয়ে আমি আমার স্বামীকে বলে আসি। না আমি কোথায় যাচ্ছিলাম, কার কাছে যাচ্ছিলাম? আমার স্বামী তো এখন একা নয়, আমার স্বামী তো এখন ভাগ হয়ে গেছে। কালোদের ফুলসজ্জা, রাত কেটে ভোর হলে আমি আমার আনন্দের কথা আমি আমার ছুটতে গিয়ে আমি আমার স্বামীকে বলে আসবো। আমার স্বামীকে না বড় বৌদি না, তুমি দৃষ্টে পাওয়ার কথাটা কাউকে বলবে না। কেন বলবো না রে চন্দনা? আজ আমার দুঃখের দিন আনন্দের দিন সমান সমান। তুমি দেখতে পাচ্ছ, শুনলে ওরা তোমার উপর অত্যাচার করবে। তাছাড়া আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎকে কেউ মেনে নেবে না। মেনে নেবে না? ধূপকে যারা মানে না, ধূপের গন্ধ সহ্য করবে মনে করেছো? কখনোই না। তাহলে কি করব আমি? তাহলে আমি বলছি, তুমি যেমন অন্ধ ছিলে তেমন অন্ধ সেজেই থাকবে সেই দিনটার অপেক্ষায়, যেদিন তোমাকে বড় বউয়ের স্বীকৃতি দেবে। চন্দনা, আমি যে তোমার কষ্ট সহ্য করতে পারি না বৌদিমণি, সহ্য করতে পারি না। বেশ, তাই হোক চন্দনা। এই রায়চৌধুরী বাড়িতে তোর আমার ভালোবাসা চিরদিন স্নেহের ওজনে মাপা থাক। বিশ্বাস করো, আমি যা করেছি বড় বৌদির ভালোর জন্যই করেছি, মঙ্গলের জন্যই করেছি। কিন্তু নয়, আরো কিছুদিন বড় বৌদিকে অন্ধ সেজে থাকতেই হবে। কারণ গিন্নিমার মনটা নরম হলেও ডাইনি দুটো যে ভয়ঙ্কর হয়ে উঠেছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আর কিছুদিনের জন্য বড় বৌদিকে অন্ধ সেজে থাকতেই হবে। না, 8 বছর ধরে যে অভিনয় করেছি সেই অভিনয় আমি নিজের হাতে ভেঙে দেব। আমি তোমার অনুরোধ করছি বৌদি। চন্দনা, আমি তোমার হাতে ধরছি বৌমণি। প্রণতি, আমি তোমায় অনুরোধ করছি বর্দি। ঝিলিক, কি হবে তোমাদের কথা শুনে? আমি কি ফিরে পাবো আমার হারিয়ে যাওয়া সময় স্বপ্নের দিনগুলো? আমি কি ফিরে পাবো আমার একমাত্র আদরের মণি, আমার সন্তানকে? হ্যাঁ, ফিরে পাবে। ফিরে পাবো? হ্যাঁ, ফিরে পাবে। তোমার সন্তান হারিয়েও যায়নি আর চুরিও হয়নি, সে আজও বেঁচে আছে। বেঁচে আছে? বেঁচে আছে? কার কাছে আছে? কোথায় আছে? সে তার নিজের বাড়িতেই আছে আর খুব সুখেই আছে। সেই 8 বছর আগে হারিয়ে যাওয়া ওই সংগ্রামী হলো বড় বৌদির সন্তান। সংগ্রাম! আমার সংগ্রাম! হ্যাঁ
কোনোদিন শোধ করতে পারবো না রে চল। তাহলে কথা দাও। তাহলে কথা দাও বৌমনি, না বলা পর্যন্ত তুমি অন্ধ সেজেই থাকবে। বেশ, কথা দিলাম। আমরাও নিশ্চিন্ত হলাম। বর্দি, বর্দি গো, আজ আমি স্বীকার করছি তোমার চিরন্তনী শিক্ষার কাছে আমার আধুনিক শিক্ষা হেরে গেছে, হেরে গেছে। বৌমনি, বৌমনি, আমি পুরাণে সতী সাবিত্রী বেহুলার কথা শুনেছিলাম। সে তার স্বামীকে নিজের জমের হাত থেকে ফিরিয়ে এনেছিল, কিন্তু আমি আর এক বেহুলাকে দেখলাম যে তার স্বামীকে বাঁচানোর জন্য আজ থেকে 8 বছর অভিনয় করে গেছে অন্ধে। তোমার মতো রমণীর চরণে ঈশ্বর, ঈশ্বর, আমার যে আনন্দের কোনো সীমা নেই। ঈশ্বর, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। তুমি কাঁদছো বৌমা? না 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 মা, এ যে আমার খুশির অশ্রুধারা। 8 বছর ধরে আপনারা যে হতভাগিনীকে পায়ের চরণে ঠাঁই দিয়েছেন, এ যে আমার কত বড় সৌভাগ্যের। আসলে আসলে কি জানো বৌমা, তোমার ওই শয়তানি সতী আর দরজাল ননদের ভয়ে আমি তোমাকে কোনো কথা বলতেই পারি না। মা, তাই তো একটু নিরিবিলিতে তোমার কাছে এসেছি। এখানে কেউ নেই মা? তাই তোমাকে সেই কথাটা বলতে চাই। কতদিন পর মেয়ে তার মাকে একার করে পাবে। পাবে মা, পাবে, তুমি আবার সব ফিরে পাবে। কতদিন পর মেয়ে তার মায়ের সাথে কথা বললো। পাবে মা, তোমার কষ্ট আমি বুঝতে পারছি মা, কিন্তু তাছাড়া 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 কি মা? দূরে দাঁড়িয়ে কেন মা, কাছে এসো, আমার কাছে এসো। মা, তোরাও না, এখানে আবার কে বালতিটা রেখে গেল? প্রগতি, পিয়ালি, এ ঘরে আবার বালতিটা রেখেছিল। কে আবার? আমার ওই শয়তানি নরদিনী 3 রাত দাদার পেছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যেন বাঘের পেছনে খেয়ে। ছি ঠাকুরছি, এমন কথা বলে কেউ? ছি 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 ছি। কি হলো প্রগতি? তোরা তো একটু আগে সবাই আমাকে বলছিলি বউটা নাকি অন্ধ নয়, অন্ধ সেজে থাকে। এবার প্রমাণ হলো তো? আচ্ছা, তোরা আমাকে দিয়ে আর কত অপমান করবি বলতো? আমায় ক্ষমা করো বৌদি। এ কি পিয়ালি, তুমি কাঁদছো কেন? ধুর বোকা মেয়ে, এসব আমি কিছুই মনে করিনি। ছোট বোন কি কারো ক্ষতি করতে পারে? তুমি মানবী নাও দিদি, তুমি দেবী। ঈশ্বর, তুমি আমাকে দিয়ে আর কত পরীক্ষা করাবে ঈশ্বর।
নিজের সন্তান এ বাড়িতে আছে জেনেও যে আমি তার কাছে যেতে পারছি না। ঈশ্বর বলো না ঠাকুর, বলো না কেন কেন কেন? মা মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার মায়ায় তোমার ছায়া বলে। মা মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার মায়ায় তোমার ছায়া বলে। মা মা গো মা, মা গো মা, মা গো মা। এ কি? এ তো আমার সন্তানের গলা, আমার সংগ্রামের গলা। আমি যাব, আমি যাব, আমি আমার সন্তানের কাছে যাব, আমি যাব, আমি যাব, আমার সন্তানের কাছে যাব। আমার রক্ত দিয়ে ঠাঁই রেখে মা ধন্য হলাম আমি, চোখ মিলতে তোমায় দু চোখ দেখতে পেলাম আমি, দেখতে পেলাম আমি। তোমায় রক্ত দিয়ে ঠাঁই রেখে মা ধন্য হলাম আমি, চোখ মিলতে তোমায় আমি দেখতে পেলাম আমি, দেখতে পেলাম আমি। মা মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় পৌঁছব বলে। মা মা গো মা, মা গো মা, মা গো মা। ঘরে তো আমার চলবে না, সেই জন্যই তো পিয়ালিকে বউ করেছি, আমার দাদার বউ করেছি শুধু আমার স্বার্থ পূরণ করার জন্য। তোমার স্বার্থ পূরণ করতে আমার জীবনটা ভরে গেছে ভুল আর ভুলে। পিয়ালি, তোমার খামখেয়ালি দাম মেটাতে গিয়ে আমার জীবনটা ব্যর্থ করে দিয়েছো তুমি। আমি চুষি কাঠি দিয়ে যেমন শিশুকে ভোলানো যায়, ঠিক তেমনি বড় বাড়ির বউ হবার স্বপ্ন দেখি দিনের পর দিন একটার পর একটা তুমি আর তোমার মা মিলে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। আমি আমার ভুল স্বীকার করছি পিয়ালি। কি হবে ভুল স্বীকার করে? একটা পুরুষের সাথে দুটো জীবন জড়িয়ে তিনটে জীবনকে নষ্ট করে দিয়েছো। না পেয়েছি সুখ, না পেয়েছি স্বামীর ভালোবাসা। সেই ভালোবাসা আদায় করার জন্য একটা মেয়ের উপর চরম অবিচার করেছি। পিয়ালি, না, আমি আর পিয়ালি নই, আমি আলিয়ার আলো, আমি কুয়াশার হেলি। তাই বিপ্লব রায় যদি স্ত্রী বলে আমি আর পরিচয় দিব না। আমি আমার এই অভিশপ্ত জীবন আজই শেষ করে দেব। না বোন না, দোষ তোদের নয়, দোষ আমার ভাগ্যের। না বোন, তোদের ওপর কোনো আমার অভিমান নেই, অভিযোগ তো নেই। ছোটরাই তো ভুল করে আর বড়দেরকে মানিয়ে নিতে হয়। আমরা 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 আবার এই তিন বউ মিলে রায় চৌধুরী বাড়িকে খুশির জোয়ারে ভাসিয়ে তুলবো। যাদের কথা শুনে আমি আমার বড় বৌদির ওপর অত্যাচার করেছি, নানান ভাবে অন্যায় করেছি, যন্ত্রণা দিয়েছি, তার সামনে দাঁড়াবার আমার কোনো মুখ নেই। ঠাকুরজি, বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি বৌদি। এতদিন তোমার ওপর যে দুর্ব্যবহার করেছি, তা তোমার সামনে দাঁড়াবার আমার কোনো মুখ নেই বৌদি। তুমি আমাকে ক্ষমা করে দাও। না বোন না, এমন করে বলো না। এসো এসো, আমার পাশে এসে দাঁড়াও। যেমন করে সন্তান তার মায়ের পাশে এসে দাঁড়ায়, তেমনি করে আমার পাশে এসে দাঁড়াও বৌদি। মা, তুমি তাহলে দেখতে পাচ্ছ, তুমি তাহলে সত্যি এতদিন অন্ধ সেজেছিলে? মা, সংসারে শান্তি বজায় রাখার জন্য অনেক সময় বড়দের অন্ধ না হয়েও যে অন্ধ সেজে থাকতে হয়। মা, ও মা, আজ যে আমার খুশির দিন, আজ আমি সবাইকে কাছে পেয়েছি। আমার 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 একমাত্র নয়নের মণি, আমি আমার সংগ্রামকে পেয়েছি। সংগ্রাম? হ্যাঁ,
চন্দনা আজও তাকে বেঁচে রেখেছে, তাকে আজও রেখেছে। কিন্তু আমরা সবাই মিলে আবার এই রায়চৌধুরীর বাড়িকে খুশির জোয়ারে ভাসিয়ে দেব। কিন্তু যখন শুরু হয় পথ নির্যাতন, যখন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অলক্ষিত পূজা, যখন মহোৎসবের কোলাহল, আর ঠিক তখনই বেজে ওঠে, তখনই শুরু হয় নারী জাগরণ। আমি সেই বিদ্যুৎ প্রতিবাদের জ্বলন্ত প্রতীক রিপোর্টার সুলেখা ভট্টাচার্যের মেয়ে ঝিলি। হ্যাঁ, আজ থেকে 8 বছর আগে বধূ নির্যাতনের বিরুদ্ধে কাগজে রিপোর্ট ছাপিয়েছিল বলে আপনি তাকে চাবুকের আঘাতে নির্বোধের মতন শেষ করে দিয়েছিলেন। মনে পড়ে? সেই দিনটা ছিল 15ই মার্চ। ভুলতে পারিনি মায়ের সেই রক্তাক্ত করুণ মুখখানা। মাতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য আপনার সংসারে বউ হয়ে এসেছি, তাই আজ আমি নিজের হাতে নেব মাতৃহত্যার প্রতিশোধ। নিজের হাতে আইনকে তুলে নিবি না, অপরাধীকে শাস্তি দিবে পুলিশ। তাপসী মাসি, হ্যাঁ, আমি সেই সুলেখা ভট্টাচার্যের বান্ধবী তাপসী রায়। আমি সেদিন এসেছিলাম সুলেখার সাথে প্রতিবাদ করতে, কিন্তু আপনি একজন সৎসাহসী রিপোর্টারকে বাঁচতে দেননি। এর সাজা তো আপনাকে পেতেই হবে। ছোট বৌমা, তোমার হৃদয়ে যেই মাতৃত্বের কথা সৃষ্টি করেছি, তা আমার মাতৃত্বের স্নেহ দিয়ে সেই ক্ষতস্থান নিরাময় করতে পারবো না ছোট বৌমা। তাই যদি পারো তুমি আমাকে ক্ষমা করো। ছোট বৌদি, আমাকে ক্ষমা করে দাও। ছোট বৌদি, ছেলে, আমাকে ক্ষমা করে দে ছেলে। ক্ষমা করে দে ছোট। অনুশোচনার অশ্রু জলে তোর চোখের আগুন নিভিয়ে ফেল। মাকে হারিয়েছি, তুই তার কোনোদিনও মাকে পাবি না। তাই আর এক মাতৃত্বের পরশে তুই সবাইকে নিয়ে এই নতুন সংসার গড়ে তোল। ক্ষমা করে দে ছোট, ক্ষমা করে দে। ক্ষমা করে দাও ছোট বৌদি। ক্ষমা করে দে ঝিলি। তোমার বুকের যন্ত্রণাকে সান্ত্বনা দিয়ে আমাদের ক্ষমা করে দাও তুমি। না মা, মাগো, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য নিজের চরিত্রের মৃত্যু ঘটিয়ে সংসারে বউ হয়ে এসেছিলাম। ভেবেছিলাম এদের সুখ শান্তি অহংকার ভেঙে দেব, কিন্তু মা, আজ আমি এতগুলো মানুষের মুখের হাসি কেড়ে নিতে পারলাম না। যে রূপ নিয়ে আমি আগুন জ্বালতে চেয়েছিলাম, আজ সেই রূপ জ্বেলে দিলাম এ সংসারে ধূপের মতো। ক্ষমা করে দে ঝিলি, ক্ষমা করে দে। ক্ষমা করে দাও ছোট বৌদিমণি। আমাকেও ক্ষমা করে দে ঝিলি। ঝিলি, আমাকেও ক্ষমা করে দাও ছোট বৌদি। কিন্তু আজ থেকে কোনো নারীকে অকালে চলে যেতে দেব না, অত্যাচারিত হতে দেব না, কোনো সন্তানকে মাতৃহারা হতে দেব না। প্রয়োজন হলে নারী জেগে উঠবে অন্য রূপে। সেই দিন দানবের অত্যাচারের অবসান ঘটাতে পূর্ণের জয়ধ্বনির মাঝে ধর্মের ঢাক বেজে উঠবে মহাপ্রলয়ের মাঝে কালের কাঁসর ঘণ্টা। একদিন যেমন সৃষ্টির রক্ষার্থে আত্মা শক্তি জেগে উঠেছিল 10 হাতে 10 অস্ত্রে 10 মোহনী রূপে, ঠিক সেইভাবে অনুজননীর রূপ ধারণ করে রক্তাক্ত কলরবে আমিও সাজবো অসুর বিনোদিনী দেবী দুর্গা। যা দেবী সর্বভূতে শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ। যা দেবী দেবী রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ বন
জাগো তুমি যা